এই দার্জিলিং ট্রিপটা আমার জন্য অনেক মেমোরেবল। অনেকে ভাববে তোমরা ঢং করছো, আমরা কোনো ঢং করছি না। কারণ এই ট্রিপটাই আমার মা বাবার এটা প্রথম হানিমুন। কারণ তারা তাদের বিবাহিত জীবনে কোনো দিন আজ পর্যন্ত দেখিনি তাদেরকে কোথাও ঘুরতে যেতে। এবং আমার কিছু প্রিয় মানুষ, আমার কিছু কাছের মানুষ এই ট্রিপে আছে। বলে না, আমি আমার হসপিটাল থেকে কী পেয়েছি, আমার হসপিটাল থেকে আমি স্ট্রেসই পেয়েছি, কিন্তু একটা এমন বন্ধু পেয়েছি যার সাথ আমি কোনো দিন হয়তো ছাড়তে পারবো না। তাই সেই বন্ধুর পরিবার এবং আমার পরিবার দুজনে মিলে গেছিলাম দার্জিলিং, এবং দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম। আমি আশেপাশেই থাকি দার্জিলিংয়ে, তাই দার্জিলিং ট্রিপটাই মনে করলাম ফেভারেবল হবে। আমার বন্ধুরও দার্জিলিংয়ের আশেপাশেই বাড়ি, তাই সেও আমাদের সাথে সাথ দেয় এবং আমি চেয়েছিলাম আমরা সাথেই যেতে। তো এই যে পয়েন্টে গিয়ে আমরা আমাদের নতুন যে কার, মানে নতুন কার বলতে আমরা যেটা ভাড়া করি, এখানে ভাড়া করা কারে যাচ্ছিলাম। এবং প্রথমেই যাই আমরা লামাহাটার একটা ওপরে একটা লেক আছে, সেই লেকটা অবধি পৌঁছাতে পারিনি কারণ কি অনেক বৃষ্টি পড়ছিল অর্ধেক রাস্তাতেই। এবং লামাহাটাতে আমরা অনেক ভিডিও শ্যুট করি। আমার এই বান্ধবী এই যে দৌড়তে আসছে। আর এই লামাহাটাতে এত সুন্দর সুন্দর পাইন গাছগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে এবং এত সুন্দর দৃশ্য। তারপর আমরা তিনচুলা চলে যাই। এখানে গিয়ে আমরা নেপালিদের ড্রেস অর্ডার করে ওখানে 50 টাকা করে পার পার্সন নিয়ে আমরা এখানে অনেক মজা করি। আমার মা ফার্স্ট টাইম এরকম কোনো ভিডিও বানায়, ঠিক আছে, বাবার সাথে ফার্স্ট টাইম। তো আমার অনেক খুশি হচ্ছিলো, নিজের থেকেও বেশি তাদেরকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিলো এই ট্রিপটাতে, তারা এনজয় করতে পারছে। এবং তারা সিরিয়াসলি এত এনজয় করছিল যে এত এনজয় করতে করতে রাস্তার ধারে বসে গল্প করছিল। এবং আমার বাবাও প্রচণ্ড এনজয় করছিল, দেখে মনেই হচ্ছিল না যে ওদের এত বয়স হয়ে গেছে, তারা একদম যেন বাচ্চার মতন ব্যবহার করছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।